গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাবো যে নলেন গুড়ের কীভাবে রসপিঠা বানানো হয়। তো প্রথমেই লাগবে আতপ চালের গুঁড়ো। তো এখানে আমি 500 গ্রাম মতো আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে 1 লিটার দুধ আমি খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখানে লাগবে নলেন গুড়, একটা বড় পাটালি গুড়, এখানে লবণ, লাগবে 2টো তেজপাতা, 2টো বড় এলাচ। এরপর প্রথমে ময়দার মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। তো এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবারে সব জলটা দিয়ে দিলে হবে না, এখানে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে শক্ত মনে হলেও আস্তে আস্তে মিশিয়ে এটা নরম করতে হবে। তো এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। আসলে অল্প অল্প করে জল দিলে মেশানোটা খুব ভালো হবে। আর সব জল একসাথে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতেও পারে আর ভালোভাবে মিশবে না। তো এইভাবে মেশানো হচ্ছে, এবার মেশানোর খুব ভালো করে মেশাতে হবে। ময়দাটা এমনভাবে গুলতে হবে যাতে খুব পাতলাও না হয় আবার খুব ভারী হয়েও না থাকে। তো চালের গুঁড়োটা এইভাবে খুব ভালো করে ধীরে ধীরে মেশাতে হবে। তো দেখো আগের থেকে অনেকটাই বেশ পাতলা হয়ে গেছে, অনেকটাই মিশে গেছে। এইভাবে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা করতে 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। তো দেখো এবার অনেক সহজেই এটা পাতলা হয়ে গেছে অনেকটাই। তো যেহেতু অনেকটাই পাতলা হয়ে গেছে, তো এইভাবে আরও বেশ কিছুটা সময় ধরে গুলে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে পাতলা করে নিতে হবে। তো দেখো কতটা পাতলা হয়ে গেছে চালের গুঁড়োটা। তো এইরকমই, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, এইরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। খুব পাতলা হয়ে গেলে রসপিঠাটা আর ফুলবে না। তো সেই দিকে লক্ষ্য রেখেই ঠিকঠাকভাবে বানাতে হবে। তো দেখো কত সুন্দরভাবে চালের গুঁড়োটা আমি গুলে নিয়েছি। এবার আমি ওই নলেন গুড়ের অর্ধেকটা এইভাবে কেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে। তো আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে জলের সাথে গুড় মিশিয়ে গুলে নেব। তো গুড়ের সাথে জলটা খুব ভালোভাবে মিশে দেখো একটা রসের মতো তৈরি হয়ে গেছে। এবং এই সময়
নলেন গুড়ের খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আর অন্যদিকে যে ফুটানো দুধটা ছিল তার মধ্যে এই গুড় জলটা একটু ঠান্ডা করে 2 মিনিট পর ঢেলে দিতে হবে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নিয়েছি। আর এখানে আমি এলাচ 2টো দিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা এই রসের মধ্যেই দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তাহলেই পিঠে তৈরির জন্য নলেন গুড়ের রসটা রেডি হয়ে যাবে। আর অন্যদিকে আমি খোলাটা একটু গরম করে নিয়েছি। এরপর একটা হাতার সাহায্যে 1 হাতা করে চালের গুঁড়ো সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। এরপর একটা ক্যানের ঢাকনা আমি দিয়ে দিয়েছি একটা কাঠির সাহায্যে, তাহলে হাতে গরম তাপ লাগার ভয় থাকবে না। এটা আমি উনুনে করেছি, কাঠের উনুনে। তো এইভাবেই করা যেতে পারে। এইভাবে 2 মিনিট রাখার পর ক্যানের ঢাকনাটা সরিয়ে দেব। তো দেখো পিঠেটা কত সুন্দরভাবে ফুলেছে। এরপর একটা খুন্তির সাহায্যে এইভাবে নিচে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে আমি 4টে একই রকমভাবে ভেজে নিয়েছি। এরপর যে রসটা তৈরি করা হয়েছিল সেই রসের মধ্যে দিয়ে দিতে হবে। তো এইভাবে পিঠে বানিয়ে রসের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো এই যে পিঠেতে কালো কালো দাগ দেখছো, এগুলো খোলাই করার জন্য এরকম হবে, এটা কোনো পোড়া দাগ না। দেখো রস পিঠেটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।